আজকের আবার একটা মাছের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি বাজার থেকে কি কি মাছ এনেছি চলো তোমাদের দেখাই। সবার প্রথমে দেখো লোটে মাছ। আজকের বাজার করতে অনেক সময় লেগেছে, কারণ আজকের মাছওয়ালাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমার মাছগুলো কেটে দাও প্লিজ। লোটে মাছগুলো একদম বড় বড় সাইজ দেখে আমাকে উনি কেটে দিয়েছে। একটু বেশি করেই নিয়েছি, 1 কেজি নিয়েছি, ঠিক আছে, থাকবে না এখানটায় সব। আচ্ছা বাদ দাও, না থাকে। তারপরে কি নিয়েছি বলো তো, নিয়েছি ভোলা মাছ, বড় ভোলা এটা, ঠিক আছে। এই যে মাছ, আমি যে দোকান থেকে মাছ নিই না, উনি একদম ফ্রেশ মাছ আনে, তো এগুলো কেটে বাদ দিয়ে দেয়, এখানে মাথায় বালি থাকে, কেটে বাদ দিয়ে দেয়। তো এখানে 3খানা ভোলা মাছ রয়েছে বড় বড়। তারপরে কী মাছ নিয়েছি বলো তো, তারপরে নিয়েছি রুই মাছ, মানে কাটাপোনা। এই যে কাটাপোনাও 1 কেজি নিয়েছি, 1 কেজির বেশি আছে এখানে। তো এই যে 1 কেজির বেশি, কারণ আমাদের বাড়িতে লোকজন আসবে এবারে, বুঝলে, পুজো এসে গেছে, কয়েকদিন পরে আমার দেশ থেকে আমার মাসি আসবে। তারপরে নিয়েছি দাদাভাইয়ের জন্যে পছন্দ, দাদাভাইয়ের পছন্দ, দাদাভাইয়ের জন্য না, সুরমাই মাছ। তোমরা চেনো কিনা জানি না, বা অন্য নামে চিনলে চিনতেও পারো, সুরমাই মাছ এটা। তারপরেই দেখো এখানে রয়েছে মাছের তেল। তেলটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়, তো এগুলো এখন সব পরিষ্কার করে ধোবো। তারপরে রয়েছে এখানে মাংস রয়েছে, তো মাংসটার মধ্যে ঢালবো না আমি। তারপরে আরও রয়েছে মাছের মাথা, কারণ মাছের মাথা দিয়ে ডাল ফাল খেতে না খুবই ভালো লাগে, ওই জন্য এখানে 1 কেজির বেশি মাছের মাথা নিয়েছি, ঠিক আছে। এই দেখো, তো বৃষ্টি এসছে আমাদের বাড়িতে এখানটা, তো এই দেখো, এই যে বাবা চিংড়ি, এই দেখো চিংড়ি মাছের ডান্ডা। তো যাই হোক, এই যে কাতলা মাছের মাথা নিয়েছি। কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না, তবে যা বাজার করলাম সবই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে, তো মাছের মাথাটা বেশি নিলাম, কারণ বাড়িতে লোকজন আসবে, মাছের মাথা দিয়ে ডাল টাল করা যাবে, দুবার হয়ে যাবে, মানে 2 দিন। এই যে চচ্চড়ি টচ্চড়িও করা যাবে, ডালও করা যাবে। বড় মাছের মাথা একদম, দেখতেই পাচ্ছ। এখন এগুলো পরিষ্কার করে ঢুকাতে হবে। আর এই যে সুরমাই মাছ, এই যে সুরমাই মাছের লেজা, সুরমাই মাছ, এই যে পরিষ্কার করতে হবে। আর এইগুলো তো তোমরা যে পছন্দ করে করা, যে করে না, যে পছন্দ করে আবার বিশাল পছন্দ করে, কারণ এগুলো সত্যি খুবই ভালো লাগে খেতে। সিরিয়াস বন্ধুরা, খুব ভালো লাগে। এমনি পেঁয়াজ টিয়াজ দিয়েও ভাজা খেতে পারো, বা বেগুন টেগুন দিয়েও খেতে পারো। আর কাটাপোনাগুলো একদম সাইজের করে নিয়ে এসেছি, দেখো এই যে কাটাপোনাগুলো 2 দিন হয়ে যাবে, কারণ এখানে 1 কেজি কতটা মাছ আছে। ভোলা মাছগুলো সাইজেরই সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছি, লোটে মাছগুলো একদম পরিষ্কার করে দিয়েছে। তাহলে যে করকম মাছ হলো, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, এইটা নিয়ে 5 রকম, এটা নিয়ে 6 রকম। আরও একটা দেখাচ্ছি, এখানে 1 কেজি 300 মাংসও আছে। এই যে মাংসটা এখানে আমি ঢালতে পারছি না, ঢাললে কী হয় বলো তো, ওর সাথে মিশে যাবে। তো আমি এখান থেকে বাটিতে ঢেলে নিতেই পারি নাকি, কী বলো তোমরা? হ্যাঁ, এই যে এখানে মাংস রয়েছে। তো সত্যি কথা বলতে এই 1 সপ্তাহ বলে বলে নিয়ে আসি, কিন্তু যদি দাদাভাই আর আমি খেতাম তাহলে 1 সপ্তাহ বেশি হয়ে যেত এগুলো। বাট দাদাভাই আর আমি না, তো এখানে আমার বাড়িতে অনেক লোকজন আসবে, তো তাদের জন্যেও তো আমাদের 1 সপ্তাহ বেশি হবে না। অনেক বলতে আমার মাসি আসবে, আমার মেসোমশাই আসবে, শাশুড়ি মা থাকবে, আমার মা আসবে, তোমাদের দাদাভাই, আমি, আবার আমার ভাইও মাঝে মধ্যে আমাদের বাড়ির কাছাকাছি কাজ করছে, তো ভাইও আসে। তো দেখো, তোমাদের বাজারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি বাজার ঠিকঠাক পারি কিনা সেটাও জানাবে। সত্যি কথা বলতে আমি এত মাছ একসাথে কখনোই কিনতাম না, এখন ফ্রিজ হয়ে গেছে, আর দাদাভাই তো অনেক সকালবেলা যায় সেই কারণে। তো যাই হোক, এখন এর মধ্যে কোনটা রান্না করব আমি জানি না। এখন ভাতও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত হচ্ছে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আজকের দিদি বাড়ি আছে, তো এখান থেকে ভাবছি কোনো একটা মাছ নিয়ে ভাজা করব, শুধু লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু, মানে লঙ্কা পেঁয়াজ বলছি, লঙ্কা আদা রসুন বাটা টাটা দিয়ে ভালো করে মেখে ভাজা করব, ঝাল ঝাল করে। কিন্তু কোন মাছটা নিয়ে বলো তো বন্ধুরা, আমি না ভেবেই পাচ্ছি না যে কোন মাছ 2 পিস নিয়ে ভাজা খাই দুজনে। তো না হলে ওই ডিম তো রয়েছে। তো চলো, আজকের বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কিন্তু করে জানানো চাই। তোমরা কিন্তু কমেন্ট করো না, এটাই ভালো লাগে না। দেখো সব দূর থেকে দেখাচ্ছি, দেখো সবগুলো দেখতে পাবে। তো আজও অনেক টাকা খরচা করে চলে এসেছি। তো চলো রাখছি, কেমন লাগলো বলো।